জাতিতে আমরা বাঙালি জাতি। আমাদের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও কৃষ্টি কালচার, যার রয়েছে 12টা মাস এবং 6টা ঋতু, যার প্রতিটা ঋতুর রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। আর এই ঋতু আমেজ শীতকালে বেড়ে যায় আরো বহুগুণে। শীতকাল মানেই যেন কুয়াশা ঢাকা ভোর, সকালবেলা সূর্যের লম্বা সোনালী কিরণ, আর ঘাসের আগায় জমে থাকা মুক্তা দানার চিত্র। এ যেন শীতকালে গ্রামীণ জীবনের চিরচেনা দর্শন। শীতকালে চাষির দিন শুরু হয় খেজুরের রস সংগ্রহের মধ্য দিয়ে, আর গৃহিণীর এই রস জ্বালাতে জ্বালাতে বেলা হয় দুপুর। এই শীতকালের আরেকটা প্রধান ঐতিহ্য হলো গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে নতুন চালের পিঠার ধুম। বর্তমান সময়ে শহরাঞ্চল পিঠা তৈরি থেকে কোনো অংশে পিছিয়ে নাই। শহরের বিভিন্ন অলিতে গলিতে মোড়ে মোড়ে তৈরি হয় বিভিন্ন ধরনের পিঠাপুলি ও পিঠা উৎসব। তাই বন্ধুরা, আজ আমরা ভোরে সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়লাম পচপাড়া গ্রামের দিকে। উদ্দেশ্য বাংলার ঐতিহ্য নিয়ে গ্রামীণ শীতকাল উপভোগ করা আর খেজুরের রস সংগ্রহ করা। তাই বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন ঐতিহ্যে ভরা বাংলার গ্রামীণ শীতের সকাল। বন্ধুরা, এখন আমরা একেবারেই গ্রামীণ জনপদে পৌঁছে গিয়েছি। তো আমাদের উদ্দেশ্য ছিল খেজুরের রস সংগ্রহ করা। তো এখানে কয়েকজন গাছির সাথে কথা বলেছি। আমাদের চাহিদা মতো রস না পাওয়ায় তাদের কাছ থেকে নেওয়া হয়নি। তো আমরা আরেকটু সামনের দিকে দেখবো, চাহিদা মতো মানসম্মত রস পেলে আমরা নিয়ে নেবো ইনশাল্লাহ। বাংলার গ্রামীণ জনপদে কৃষকের খেতে যাওয়ার দৃশ্যটি অত্যন্ত স্নিগ্ধ এবং প্রাণবন্ত। 2026 সালের এই আধুনিক যুগেও বাংলার কৃষি প্রধান এলাকাগুলোতে এই চিরচেনা রূপ আজও বিদ্যমান। শীতকালে সূর্য ওঠার আগে যখন মাঠ কুয়াশার চাদরে ঢাকা থাকে, তখনই কাস্তে কোদাল হাতে কৃষকের যাত্রা শুরু হয় মাঠ অভিমুখে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই বাংলার মাঠে ফলে সোনালী ফসল, যা আমাদের দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা এখন পৌঁছে গিয়েছি সেই রস বিক্রেতা অর্থাৎ গাছির বাড়িতে। তার বাড়িতে প্রবেশ করতেই প্রথমে এমন বিশাল এক চুলা বানিয়ে রাখা, যা থেকে তিনি আর কি খেজুরের রস জ্বালিয়ে এখান থেকে গুড় এবং পাটালি তৈরি করে। আর এদিকে গাছি বাসায় ঢুকতে না ঢুকতে তার ছেলে রস খাওয়ার জন্য গ্লাস নিয়ে প্রস্তুত হয়ে আছে। গাছি বাসায় ঢুকতে না ঢুকতেই তার ছেলে গ্লাস হাতে রস খাওয়ার জন্য প্রস্তুত, আর স্ত্রীর তোড়জোড় রস জ্বালিয়ে গুড় বানানোর জন্য। এখন যেই তরল রস দেখতে পাচ্ছেন, এই রস জ্বালিয়ে প্রথমে তৈরি করা হবে গুড়, এরপরই তৈরি হবে শক্ত গুড়ের পাটালি। বন্ধুরা, শীতের সকাল ভিডিওটি এখানেই শেষ করছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।